জানাচ্ছি। আজকে আমরা ঘড়ির কাঁটা সম্পর্কিত এই ইম্পোর্টেন্ট ম্যাথটি যেটা বিসিএস এ প্রতিবারই আসে সেই ম্যাথটি সলভ করার টেকনিকটি দেখব। তো এই ম্যাথটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে বলে। তো মনে করেন 4:45 বাজে, তাহলে ঘন্টা হচ্ছে কত? 4 ঘন্টার কাঁটা 4 এর সাথে রিলেটেড আর মিনিটের কাঁটা হচ্ছে 45 এর সাথে রিলেটেড, তাই তো? মানে 45 মিনিট বাজে আর ঘন্টা হচ্ছে 4টা বেজে 45। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটি শর্টকাট ইউজ করব। শর্টকাটটি হচ্ছে এরকম যে এটা ইকুয়ালস টু, মানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে ঘড়ির, এটা যদি একটি ঘড়ি হয়, এই হচ্ছে ঘড়ি। তো মনে করেন এখন বাজে হচ্ছে 3টা, তাহলে ঘন্টার কাঁটা আছে 3-এ আর ঘড়ির কাঁটা আছে 12-তে। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের এরকম যখন দিবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, 11 ইন্টু এম মাইনাস 16 ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, এবং এটি হচ্ছে মডুলাসের ভিতরে থাকবে। মডুলাসের ভিতরে মানে কি? মনে করেন থিটা এর মান আমার আসলো 175 মাইনাস, তাহলে সেটা মডুলাসের ভিতরে থাকা মানে কি? সেটা 175 পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এখান থেকে কোনো নেগেটিভ ভ্যালু, থিটা ভ্যালু হবে না আর কি। এই জায়গাতে এই সূত্রের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি অ্যাঙ্গেল আমাদের 180 ডিগ্রি থেকে কম হয় তাহলে থিটা যা আছে সেটা ওকে। কিন্তু যদি আমাদের থিটা গ্রেটার দেন 180 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালুটা হবে 360 থেকে এই 100, আমরা এই যে বড় যে ভ্যালুটা আসবে সেটা মনে করি থিটা প্রাইম, এই জিনিসটা বিয়োগ করে যেটা সেটাই হচ্ছে আমাদের, ঠিক আছে? এটা থিটা প্রাইম ধরলাম আর এটা থিটাই থাক। মানে এইখানে যে রেজাল্টটা আসবে সেটা যদি 180 থেকে বড় হয় তাহলে হচ্ছে 360 থেকে এই ভ্যালুটা বিয়োগ করতে হবে। তখন আমরা নতুন একটা পাবো, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই সম্পর্কিত এখানে হচ্ছে যে বিষয়টা এম এবং এইচ। এম এর মান হচ্ছে যে কত মিনিট বাজে, যেমন 4:45 এর ক্ষেত্রে এম এর মান হচ্ছে 45, এবং এইচ হচ্ছে কি কত ঘন্টা চলতেছে, 4:45। তাহলে এইচ হচ্ছে আওয়ারের সাথে রিলেটেড, এখানে এইচ এর মান হচ্ছে 4 আর এম এর মান হচ্ছে কত? 45। তো এটি হচ্ছে ৪০তম বিসিএস এ আসা আমাদের একটি ম্যাথ। দেখেন এখানে বেলা 2টার সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো বেলা 2টা, তার মানে 2টা বেজে 00 মিনিট। তাহলে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্র মোতাবেক কি হবে? 11 ইন্টু 0 মাইনাস 16 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তার মানে এই 2 আর এই 2 কাটা চলে গেল, থাকলো কত? মাইনাস 60, যার মান কত আসলে 60। তাহলে এটা 180 থেকে ছোট, ইয়েস, তার মানে এই আমাদের আনসার হচ্ছে 60। দেখেন এটা আমরা কত ইজিলি করে ফেলতে পারলাম। আরেকটা ম্যাথ দেখি, এটা 43তম বিসিএস লিখিততে এসেছিল, ঘড়ির ঘন্টার কাঁটায় মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি। তো আমরা কিভাবে এটা বের করতে পারি? তো আমরা এই প্রত্যেকটা অপশনের জন্য কি করতে পারি? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা বের করে টেস্ট করতে পারি, ঠিক আছে? তো যেমন আমরা অপশন বি এর ক্ষেত্রে যদি টেস্ট করি, 11 ইন্টু 20 মাইনাস 8 ইন্টু 60 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 220 মাইনাস এটা হচ্ছে 480 ডিভাইডেড বাই 2, মানে 260 ডিভাইডেড বাই 2, মানে 130। 130 যেহেতু আছে এটা তো হবে না, 8টা 20 যেহেতু 130, তাহলে 8টা 10, 8টার ক্ষেত্রে আমরা হয়তো আনসারটা পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে 0, যেহেতু এটা আর গুণ করা লাগবে না, ঠিক আছে? মাইনাস কোনো কাজ নাই, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্ট করতে হবে, যেহেতু 16 60 ইন্টু 60 ইন্টু আমরা হচ্ছে এখানে যেহেতু এই ঘড়ির কাঁটার 8 এ আছে, তার মানে কি 8 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে এই 2 কাটা 4, তার মানে কত আসতেছে? 16 ইন্টু 4 মানে 240 ডিগ্রি। এটা হচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি, মানে 360 থেকে 240 মাইনাস করে যে রেজাল্টটা সেটাই হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই যে সহজে আমরা এই ম্যাথটি করে ফেলতে পারলাম। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি। 50 মিনিট আগে সময় ছিল 4:45। 6টা বাজতে আর কত সময় বাকি আছে? তার মানে 50 মিনিট আগে, 50 মিনিট আগে একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে 6টা বাজবে। প্রেজেন্ট থেকে 50 মিনিট আগে সময় ছিল কত? 4:45। তাহলে বর্তমানে সময় কত? 4:45 এর সাথে 50 মিনিট যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পাবো? আচ্ছা, তাহলে প্রেজেন্টে কত বাজে? 50 মিনিট যোগ করতে হবে। 1 ঘন্টা যোগ করলে 5:45, আর 5:45 থেকে 10 বাদ দিলে কত? 5:35, ঠিক আছে?
যেহেতু 50-60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 6টা বাজতে কত সময় বাকি? 6টা বাজতে হচ্ছে 25 মিনিট বাকি। ঠিক আছে? 35 আর 20-এ কত? 55 আর 5-এ হচ্ছে 60। এই হচ্ছে আমাদের এই রিলেটেড ম্যাথগুলা আমরা এই সূত্রের সাহায্যে ঝটপট করে ফেলতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।